দর্শক, সম্প্রতি সরকার প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন দিয়েছে, যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের বিরুদ্ধে বিভিন্ন ইসলামিক দল, ইসলামিক গোষ্ঠী তাদের বিরূপ প্রতিক্রিয়া আমরা নিয়মিত দেখতে পাচ্ছি এবং এটাকে প্রতিহত করা হবে, এটা ঠেকানো হবে, এটা একটা ইসলামিক দেশে এটা হতে পারে না, এই ধরনের নানা রকমের কথা আমরা শুনতে পাচ্ছি। এবং কেন যেন মনেই হচ্ছে যে এই ধরনের দাবি, এই ধরনের ন্যারেটিভ তৈরির প্রেক্ষিতে সরকার হয়তো তার সিদ্ধান্ত থেকে পিছিয়েও যেতে পারে। কিন্তু গতকালকে আমরা একটা চমৎকার ব্যাখ্যা দেখলাম, যে শুনে আপনিও হয়তো চমৎকৃত হবেন, আপনিও ব্যাখ্যাটাকে বেশ উপভোগ করবেন। সেই ব্যাখ্যা হচ্ছে যে এই প্রাথমিকে সঙ্গীতের শিক্ষক কিংবা নৃত্যকলার শিক্ষক নিয়োগ দেওয়াটা নাকি জুলাইয়ের যে আন্দোলন, যে জুলাইয়ের শহীদ, সেই শহীদের সঙ্গে বিট্রে করা, জুলাইয়ের শহীদদের সঙ্গে গাদ্দারি করা, মুনাফিকি করা, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া, এমনটা মতামত আমরা দেখলাম। গতকালকে সাভারে একটি ধর্মীয় সংগঠনের একটা আলোচনায় এই ব্যাপারটা উঠে এসেছে। দৈনিক ইনকিলাব তাদের খবরটা খুবই সুন্দরভাবে গণমাধ্যমে তুলে এনেছে। আমরাও একটু বুঝতে চাই যে জুলাই শহীদদের সঙ্গে কিভাবে গাদ্দারি করা হলো এই সিদ্ধান্তের মাধ্যমে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক, নৃত্যকলার শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা, তারা যেন বকে না যায়, শুরু থেকেই, একেবারে জীবনের শুরু থেকেই যেন কালচারাল মাইন্ডে বড় হতে পারে এবং বাংলাদেশের যে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে আগামী প্রজন্ম যেন খুবই বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। সেই কারণে সরকারের একটা উদ্যোগ খুবই প্রশংসিত হয়েছে, সেটা হচ্ছে প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগ, নৃত্যকলার শিক্ষক নিয়োগ, এই ব্যাপারটা। কিন্তু এই ব্যাপারটাই ধর্মীয় সংগঠন, সাম্প্রদায়িক শক্তিগুলো একের পর এক বিরোধিতা করে আসছে। সেগুলো তো আমরা জানি, বিভিন্ন দল গোষ্ঠী বিরোধিতাই শুধু নয়, হুমকিও দিয়ে আসছে। এরই মাঝে গতকালকে সাভারে খুবই ইন্টারেস্টিং একটা মন্তব্য দেখলাম। গণমাধ্যম ইনকিলাব যেটা জানাচ্ছে, তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ইত্তিহাদুল উলামা সাভার উপজেলা, গানের শিক্ষক নিয়োগ জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি। তারা বলছে গানের শিক্ষক নিয়োগ করা নাকি জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি। কি বলছে তাই সেটা একটু বুঝে নেওয়া যাক। প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি উপেক্ষা করে নাচ গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া জুলাই শহীদদের প্রতি স্পষ্ট অবমাননা। ইন্টারিম সরকারের এই নিয়োগ কোমলমতি শিশুদের মধ্যে ধর্মহীনতা তৈরি করবে এবং তারা ইসলামী সভ্যতা ও তমুদ্দিন এবং ধর্মীয় ইতিহাস ও ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রে সৎ নাগরিক ও নেতৃত্ব গড়ার পরিবর্তে এটি নৈতিক অবক্ষয় ও চরিত্রহীন নেতৃত্ব তৈরি করবে। তাদের মননে ব্রাহ্মণ্যবাদের কুফরি ছায়া পড়বে, অর্থাৎ তারা হিন্দু হয়ে যাবে, তারা ব্রাহ্মণ হয়ে যাবে, তারা আর মুসলমান থাকবে না, এটাই তারা বলতে চাচ্ছেন। ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার নির্বাহী কমিটির জরুরি পরামর্শ সভায় জমিয়া খাতামুন বিয়ান মাদ্রাসা মিলনায়তনে উপস্থিত উলামায়ে কেরাম এসব কথা বলেন। ইত্তিহাদের মজলিসে শুরার সভাপতি ও জামিয়া খাতামুন্না বিয়ানের মাহতামিম শাইকুল হাদিস আল্লামা আশিকুর রহমান কাশিমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইত্তিহাদের নির্বাহী কমিটির সভাপতি ও জাদুরচর মাদ্রাসার মুহতামিম শাইকুল হাদিস হাফিজ মাওলানা আলী আকবর কাশিমি। তারা আরও বলেন, যে কোনো মুহূর্তে জাতির নতুন প্রজন্মের মধ্যে নানাবিধ চরিত্রহীনতা দেখা দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই সরকার যখন জাতির মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে চরিত্রহীনতার দেখা দিয়েছে, ঠিক সেই মুহূর্তে সরকার প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের নাচ গান শেখানোর সিদ্ধান্ত নিয়েছে, যা জাতির জন্য আত্মঘাতী এবং এটা জুলাই শহীদের সাথে গাদ্দারি। জুলাই শহীদদের সাথে গাদ্দারি করা হয়েছে, খুবই ভালো কথা। কিন্তু প্রশ্ন এখানে একটাই, সেটা হচ্ছে যে জুলাই আগস্টের যে আন্দোলন কিংবা যে অভ্যুত্থান,
শেখ হাসিনা সরকার বিরোধী যে অভ্যুত্থান, জুলাইয়ে ছাত্র জনতা যে রাস্তায় নেমে আসলো, তারা কি বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার জন্য আন্দোলন করেছিল? তারা কি এই কারণে আন্দোলন করেছিল যে এদেশে আর গান বাজনা হবে না, নাচ গান হবে না, নাটক হবে না, শিল্পচর্চা হবে না? সেরকমটাই কি আন্দোলনের মূল মোটো ছিল? আমরা দুদিন আগে দেখেছি যে এফডিসির জায়গা অন্য খাতে ব্যবহার করা হবে, এফডিসি আর থাকবে না, এরকম অধ্যত্বপূর্ণ মিটিংও মন্ত্রণালয়ে হয়েছে। তার মানে কি? তার মানে যে সরকারের ভেতরেও কেউ কেউ হয়তো ঘাপটি মেরে আছে এই ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন করতে। এখন এই যে সাভারের এই মানে মিটিং থেকে, সভা থেকে যেটা বলা হলো এবং গণমাধ্যমে সেটা ফলাও করে প্রচার করা হচ্ছে, সেখানে প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন নেই। সেটা হচ্ছে যে আপনি মানে যদি মনে করেন যে একটা শিশু সাংস্কৃতিক কর্মকাণ্ড করলে, নাচ গান করলে তার চরিত্র নষ্ট হয়ে যাবে, সে বকে যাবে, সে নষ্ট হয়ে যাবে, তাহলে আসলে কিছু বলার নেই। আবার যদি আপনি বলেন যে জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি এই সিদ্ধান্ত, তাহলে বলতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি করছে। তাহলে আপনারা আন্দোলন করুন, জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি করার জন্য এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন তৈরি করে সরকারকে নামিয়ে দিন। তারা তো থাকার অধিকার রাখে না। তারা কেন প্রাথমিকে গানের শিক্ষক নেবে, নাচের শিক্ষক নেবে? কেন নেবে? এটা তো জুলাই শহীদের এবং জুলাই আন্দোলনের সঙ্গে নিশ্চিত করে গাদ্দারি করা। এখন ব্যাপার হচ্ছে যে যে সকল বয়ান কিংবা যে সকল ন্যারেটিভ ধর্মের নামে প্রতিষ্ঠিত করা হয়, সেই সকল ন্যারেটিভ কিংবা সেই সকল বয়ান আমাদের সমাজে যদি প্রতিষ্ঠিত করতেই চান, তাহলে তো বলতেই হয় যে আমার দেশটাকে কেউ কেউ এখন আফগানিস্তান বানানোর চেষ্টা করছে। আফগানিস্তানে যে পরিবেশ, আফগানিস্তানে যে সংস্কৃতি তো কিছু নেই, আফগানিস্তানে কি আছে? কিছুই নেই। তো সেরকমভাবেই আমার দেশটাকে গড়ে তোলার একটা চেষ্টা হচ্ছে এবং বহু দিক থেকে পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশটা যেন আফগানিস্তান হয়। অনেক আগে ছোটকালে মিছিল শুনেছি যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। সেই মিছিলটাই কি আবার ফিরে আসবে কিনা? আবার নতুন করে এগুলো হবে কিনা? এখন ব্যাপার হচ্ছে যে আরেকটা কথা বলা যেতেই পারে, সেটা হচ্ছে যে একটা ছেলে কিংবা একটা মেয়ে গান শিখলে যদি নষ্ট হয়ে যায়, নাচ শিখলে যদি নষ্ট হয়ে যায়, গান এবং নাচকে যদি আপনি নষ্ট হওয়ার মানে নিয়ামক হিসেবে ব্যবহার করতে চান, কিংবা মানে একটা ছেলের নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনি যদি সংস্কৃতিকে দোষ দেন, তাহলে কি আপনি এটা বলবেন যে কিছুদিন আগে আমরা যেটা মানে দেখলাম যে একজন নরপশুই বলা যায় যে মসজিদের মধ্যে একটা শিশুকে ধর্ষণ করেছে, তাহলে কি আপনি এর জন্য মসজিদকে দায়ী করবেন, নাকি ওই ব্যক্তি মানুষটার মানসিকতাকে দায়ী করবেন? আমরা বহু মাদ্রাসায় প্রতিনিয়ত মাঝে মাঝেই খবর দেখি শিশু বলাৎকারের ঘটনা। তাহলে কি আপনি ওই মাদ্রাসাকে দায়ী করবেন যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাই এই জন্য দায়ী, মাদ্রাসাতে শেখানো হচ্ছে এই বলাৎকারের ঘটনা? তা তো নয়, কোনোভাবেই নয়। এটা ওই বিকৃত মানসিকতার কিছু ইমামরূপী কিছু অমানুষের কর্মকাণ্ড, সেটা তার ব্যক্তি পর্যায়ের কর্মকাণ্ড এবং যারা যারা ঘটাচ্ছে তাদের ব্যক্তি পর্যায়ের কর্মকাণ্ড। এখন যদি একজন ছেলে গান করে কিংবা নাচ করে বখাটে হয়ে যায়, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি তো বলতে পারেন না যে গানের জন্য, নাচের জন্য এই সমাজ ধ্বংস হয়ে যাবে, এ সমাজ বকে যাবে, এ সমাজে ব্রাহ্মণ্যত্ব চলে আসবে, অর্থাৎ গান শিখলে, নাচ শিখলে সে হিন্দু হয়ে যাবে। এই ন্যারেটিভ প্রতিষ্ঠিত করে আদতে সমাজের কি উপকারটা হবে, সেটা একটা বড় প্রশ্ন। আপনারা আসলে কি চান, এই সমাজে কি প্রতিষ্ঠিত করতে চান, সেটাও তো একটা বড় প্রশ্ন। আপনি যদি মুসলমানের যে ঐতিহ্য, মুসলমানের যে সংস্কৃতি, সেটার দিকে যদি আপনি তাকান, তাহলে তো আমাদের কাছে মুসলিম আইডল, সব থেকে বড় আইডল হওয়ার কথা সৌদি আরব। সৌদি আরবের দিকে তাকিয়ে দেখুন, সৌদি আরব আস্তে আস্তে আধুনিক হওয়ার চেষ্টা করছে, আর আমরা আস্তে আস্তে সেই কি বলবো, অন্ধকার যুগে যাওয়ার চেষ্টা করছে। আপনি দুবাই তো, আরব আমিরাত তো একটা মুসলিম কান্ট্রি, সেখানে
তাকিয়ে দেখুন, কাতার তো একটা মুসলিম কান্ট্রি, সেখানে তাকিয়ে দেখুন, ইরান তো একটা মুসলিম কান্ট্রি, সেখানে তাকিয়ে দেখুন। সেই না দেখে যদি আমরা আমাদের মতো করে মন গড়া মানে ন্যারেটিভ দাঁড় করিয়ে এই ধরনের কথা বলি, তাহলে আমার মনে হয় যে আমরা অন্ধকার যুগে আবার যেতে চাই। একটা দেশ এগিয়ে যায় তার সংস্কৃতি দিয়ে, দেশের একটা দেশ পৃথিবীব্যাপী বিকশিত হয় তার সংস্কৃতি দিয়ে, এবং সেই ক্ষেত্রে বাংলার এবং বাঙালির যে হাজার বছরের সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে পৃথিবীর বহু দেশের গবেষকরা বাংলাদেশে আসেন গবেষণা করতে। বাংলাদেশের বাউল শাহ আব্দুল করিমকে নিয়ে গবেষণা করেন বিদেশিরা, শত শত বছর ধরে লালনকে নিয়ে গবেষণা হচ্ছে, লালনের গান নিয়ে গবেষণা হচ্ছে, বাংলাদেশের হাজারো হাজারো গীতি কবিতা নিয়ে গবেষণা হচ্ছে, নেপালের মানে রাজদরবারে কিংবা নেপালের লাইব্রেরিতে চর্চাপদ যেভাবে রক্ষিত হয়েছিল, চর্চাপদ নিয়ে এখনও আমরা গবেষণা করতে নেপালে ছুটে যাই, এবং চর্চাপদ নিয়ে ভাষা নিয়ে আমরা এখনও হাজার বছর ধরে গবেষণা করে যাচ্ছি। এই যে সম্পদ, এই যে ঐতিহ্য, সাংস্কৃতিক সম্পদ, এগুলোকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে যে আপনি পুরো দেশটাকে, পুরো জাতিটাকে অন্ধকারের রাজত্বে নিয়ে যেতে চাইছেন, যেটা কোনোভাবে কাম্য নয়। কোমলমতি শিশুরা যদি সাংস্কৃতিক মনা হয়ে ওঠে, যদি সংস্কৃতির সঙ্গে বেড়ে উঠতে পারে, তাহলে তারা বরং কুপথে যাবে না, খারাপ পথে যাবে না। তারা যদি গান বাজনার সঙ্গে সম্পৃক্ত হতে পারে, তাহলে তারা মোবাইলে খারাপ কিছুতে আসক্ত হবে না, তারা সামাজিকভাবে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলবে। আর যদি ধর্মের কথা বলেন, তাহলে ধর্মশিক্ষা পরিবারেও হতে পারে, ধর্মশিক্ষা স্কুলে হতে হবে, এমন কিছু নেই। মানে ধর্ম মানে শিক্ষা আপনাকে প্রাথমিক স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে আপনাকে তাকে ধার্মিক করে তুলতে হবে। একটা ছেলেকে ধার্মিক প্রাথমিক বিদ্যালয়ে অন্তত তাকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তার বাবা মাই যথেষ্ট, তার দাদা দাদিই যথেষ্ট, যতটুকু তার জ্ঞান প্রয়োজন। তার চাইতে বেশি জ্ঞান একটা প্রাথমিক বিদ্যালয় পার হওয়ার পরেই তো মোটামুটি মানে একটা সন্তানের জন্য, যখন মানে প্রাথমিক বিদ্যালয়ের শেষ পর্যায়ে গিয়ে তো একজন মানে ছেলে কিংবা মেয়ের জন্য আপনি যদি ধর্মের কথা বলেন, তাহলে নামাজ পড়া, রোজা রাখা ব্যাপারগুলো তারা পরিচিত হতে থাকে। তো ওই পর্যায় পর্যন্ত আপনাকে তো অপেক্ষা করতে হবে। হাই স্কুলে গিয়ে আপনি তাকে মানে প্রাতিষ্ঠানিকভাবে ধর্মীয় শিক্ষা দেন কিংবা এটা করেন, হ্যাঁ আপনি ধর্মীয় শিক্ষা প্রাইমারিতেও দেন, সমস্যা নেই, কিন্তু আপনি তো বলতে পারেন না যে গান বন্ধ করো, আপনি নাচ বন্ধ করো, এটা তো বলতে পারেন না, কারণ এটা বলার অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি বলতে পারেন যে এখানে ধর্মীয় শিক্ষা যুক্ত করো, হ্যাঁ প্রাথমিকে আপনি 4, 5 থেকে অল্প অল্প করে ধর্মীয় শিক্ষা যুক্ত করো, সেটা বলতেই পারেন, দাবি করতেই পারেন। এই দাবি তো মানে কি বলবো, অগ্রহণযোগ্য দাবি নয়, সেই দাবিও গ্রহণযোগ্য। যে যার মতো করে বেছে নেবে যে সে কোন শিক্ষাটা গ্রহণ করবে একটা সময়, এবং সে নাচ শিখবে নাকি গান শিখবে, সে কবি হবে নাকি লেখক হবে, সে সিনেমা পরিচালনা করবে নাকি সিনেমা মানে নাটকের হিরো হবে, নাটক করবে, সেটা তো তার ভাবনা, তার আইডিওলজি। আর ধর্মের কথা যদি বলেন, তাহলে আমি নামাজ পড়ব, আমি রোজা করব, আমি আল্লাহকে ভালোবাসবো, আমি নবীকে ভালোবাসবো, সেটা একান্তই আমার নিজের চর্চার ব্যাপার। আমি নামাজ পড়ছি কি পড়ছি না সেটা ঢোল বাজিয়ে মানে ঘোষণা করে বেড়ানোর ব্যাপার নয় যে আমি দেখো 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ি না, তাহাজ্জুদ নামাজ পড়ে শুতে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাতে যায়, এবং ভোরবেলায় উঠে জায়নামাজ খুঁজি। যেমন বয়ান আমরা সংসদেও শুনেছি রাজনৈতিক নেতানেত্রীদের মুখে, শুধুমাত্র ধর্মীয় রাজনীতির কারণে এবং ভোটের রাজনীতির কারণে। এই ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করার যে প্রয়াস, সেটাকে তো মানে পরিপূর্ণ ধর্ম বলা যায় না। ধর্ম তো আমার ভালোবাসার জায়গা, ধর্ম আমার মানে চর্চার জায়গা, ধর্ম আমার সাধনার জায়গা। সেটাকে যদি আপনি রাজনীতিকীকরণ করেন, সেটাকে যদি উল্টাপাল্টা বয়ানের মাধ্যমে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, তাহলে সেটা অবশ্যই খুবই দুঃখজনক। এবং আমার মনে হয় যে কোমলমতি শিশুদের যে সংস্কৃতি চর্চা প্রয়োজন, কোমলমতি শিশুদের খেলাধুলায় যেমন আগ্রহী করতে হবে, সংস্কৃতি চর্চায় আগ্রহী করতে হবে, যেন তারা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আগামীতে বিশ্ব দরবারে অংশগ্রহণ করতে পারে।
নতুবা বাংলাদেশ এই ভূখণ্ডের মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে যে আমাদের একজন সাকিব আল হাসান ছিলেন বলেই আমরা পৃথিবীব্যাপী পরিচিত হতে পেরেছি, কিংবা আমাদের একজন রুনা লায়লা আছেন বলেই রুনা লায়লাকে পাওয়ার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা বলেছে। আমাদের একজন লালন ফকির আছেন বলেই কিংবা কাজী নজরুল আছেন বলেই পৃথিবীব্যাপী আমরা তার বাণীগুলো প্রচার করতে পারি, কিংবা পৃথিবীর মানুষগুলো তাদেরকে নিয়ে গবেষণা করতে এদেশে আসে। এই কথা ভুলে গেলে চলবে না, এবং এই কথা ভুলে যাওয়া মানে আমার মনে হয় যে প্রকৃত শেকড়কে ভুলে যাওয়া। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।